ভারত সেবাশ্রম সংঘ থেকে কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কারের চিঠি হাতিয়ার করে নির্বাচনী ময়দানে নেমে পড়ল তৃণমূল। ফেসবুকের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমে উৎপল মহারাজকে বহিষ্কার করার এই চিঠি পোস্ট করেছেন তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য। যদিও সংঘের চিঠি হাতিয়ার করে তৃণমূলের প্রচারকে গুরুত্ব দিতেই নারাজ উৎপল মহারাজ। এই ইস্যুতে উৎপল মহারাজ বলেন, ভারত সেবাশ্রম সংঘ একটি সেবামূলক, আধ্যাত্মিক, অরাজনৈতিক প্রতিষ্ঠান। ভারত সেবাশ্রমে থেকে প্রত্যক্ষ রাজনীতি করা যায় না, এটাই সংঘের নিয়ম। আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েই প্রত্যক্ষ রাজনীতিতে এসেছি। আমার এই সিদ্ধান্ত সম্পর্কে স্বামীজিদের অবগত করে 17 মার্চ ইমেইল মারফত ভারত সেবাশ্রম সংঘে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছি। তাই এ নিয়ে নতুন কিছু বলার নেই। ভারত সেবাশ্রম কী কারণে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তারাই বলতে পারবে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এখন ভারত সেবাশ্রম সংঘ একটি সেবামূলক, আধ্যাত্মিক, অরাজনৈতিক প্রতিষ্ঠান। ভারত সেবাশ্রম সংঘে থেকে প্রত্যক্ষ রাজনীতি করা যায় না, এটা সংঘের রুলস। তো আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে প্রত্যক্ষ রাজনীতিতে এসেছি। আমি তার জন্য প্রথম প্রেস বাইট করেছি যে আমি ভারত সেবাশ্রম সংঘের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছি, এবং স্বামীজিদেরকে আমি মেল মারফত ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছি 17 তারিখে। আজকে হচ্ছে 19 তারিখ। তো স্বামীজিরা সিদ্ধান্ত নিয়ে আমার সেই ইস্তফা পত্রকে স্বীকৃতি দিয়েছে, বাস। সেখানে বহিষ্কার কথাটা কেন উল্লেখ করলো, বা এটা সেটা স্বামীজিরাই বলতে পারবেন। তো এই নিয়ে আমার বেশি কিছু বক্তব্য না, সেটা স্বামীজিদের সঙ্গের ধারা অনুসারে ঠিক আছে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। দেখুন, ভারত সেবাশ্রম সংঘ এটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র, শ্রদ্ধার জায়গা। আর ওই ভারত সেবাশ্রম সংঘেরই কাজই হচ্ছে মানুষের সেবা করা। সেখানে কোনো যদি সন্ন্যাস যখন নেন তখন সমস্ত কিছু ত্যাগ করেন, ভোগ বিলাস আশা সব কিছু ত্যাগ করে তারা হচ্ছে মানুষের সেবায় নিয়োজিত হয়ে যায়। এবং সেখানে থেকে কোনো যদি সন্ন্যাসী বা সাধু ব্যক্তি, সন্ত ব্যক্তি যদি ভোগ বিলাসী আবার লিপ্ত হয়ে যায়, বা অসৎ কোনো কর্মে বা কোনো রকম নতুন মোহে পড়ে যায়, তাহলে তো নিশ্চিতভাবে সেখান থেকে কাউকে না কাউকে বের করে দিবে, বা যে কোনো মানুষ করলে সেটা বের করে দেয়। এটা ভারত সেবাশ্রম সংঘের একদম ইয়ের মধ্যেই আছে, আমি আমার যেটুকু জানি আর কি। তো সেরকমই কিছু নিশ্চিত হয়েছে, নাহলে আজকে উনাকে ওখান থেকে বের করে দিবে কেন? তো এটা অত্যন্ত নিন্দনীয় জিনিস। মানে একজন প্রার্থী তিনি দাঁড়িয়েছেন একটা পার্টির হয়ে, তাকে ভারত সেবা আশ্রমের মতো একটা প্রতিষ্ঠান মানে বের করে দিতে হয়, সাসপেন্ড করে দিতে হয়। তো এটা সত্যি মানে আমাদের কাছে সত্যি একটা লজ্জার। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।